আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব অধ্যায় 5 থেকে টাইপ 7 স্লাইডে ছবি যুক্ত করা এবং ট্রানজেকশন যুক্ত করা। অর্থাৎ একটা স্লাইডের ভিতরে আমরা চাইলে ছবি, ট্রানজেকশন বা ইফেক্ট যুক্ত করতে পারি। এটার বিস্তারিত এখন আমরা জানতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে বলা হয়েছে স্লাইডে ছবি যুক্ত করার জন্য কয়টি ধাপ মানতে হয়। অবশ্যই আমাদের স্লাইডে ছবি যুক্ত করার জন্য কিছু ধাপ রয়েছে, সেই ধাপগুলো মেনে আমাদের কিন্তু একটা স্লাইডে ছবি যুক্ত করতে হয়। ফার্স্ট ইনসার্টে ক্লিক করতে হয়, দেন তারপরে আরও কয়েকটা ধাপ আছে, যেমন ইনসার্ট পিকচার, দেন পিকচার্সে ক্লিক করতে হয়। সো অ্যান্সার হচ্ছে 3টি, ঠিক আছে। তারপর স্লাইডে ছবি যুক্ত করার জন্য নিচের কোন প্রক্রিয়া ফিল আপ করতে হয়। যেমন বললাম ইনসার্ট পিকচার, 3টা ধাপ। ফার্স্ট ইনসার্ট, দেন পিকচার্স, দেন তারপরে ইনসার্ট পিকচার্স। এই ধাপগুলো পূরণ করে আমি একটা ছবি যুক্ত করতে পারি। তেমনিভাবে স্লাইডে যুক্ত করার প্রক্রিয়াটাই এখানে জিজ্ঞেস করা হয়েছে। সো এখানে ইনসার্ট পিকচার্স ক্লিক করার পরও আরও কিছু ধাপ রয়েছে, যেমন এখানে দেওয়া যাচ্ছে ইনসার্ট পিকচার্সের পর ছবির ফোল্ডারটা আসবে, সেখান থেকে ছবিটা সিলেক্ট করে ইনসার্ট বোতামে ক্লিক করলেই সেই ছবিটা তুমি পাবা। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, পাওয়ার পয়েন্টের পিকচার্স আইকন এর মেনু কোন মেনুর রিবনে বিদ্যমান। কোন মেনুর মধ্যে পাই? ইনসার্ট মেনুর মধ্যে পাই। সো অ্যান্সার হচ্ছে ইনসার্ট কোথায় আছে? ঘতে আছে। নেক্সট, কিভাবে স্লাইডে ছবি এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। আমরা ড্রাগ করে ছবিটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে গ। পাওয়ার পয়েন্টের ছবি স্লাইডে যুক্ত করার পর তার আকার নির্ধারণের কোথায় যেতে হয়। আচ্ছা, আকার নির্ধারণের জন্য ফরম্যাট বক্সে আর আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইলে, ছবি জুম বক্সে, আর ছবিটি রিসাইজ বক্সে। এটা রিসাইজ নামে বক্স আছে, ওখানে ছোটো ছোটো বক্স রয়েছে, টেনে বড় করা যায় বা টেনে ছোটও করা যায়, বক্সগুলো টেনে বড় ছোট করা যায়। সো অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। স্লাইডে ছবি যুক্ত করার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচার্স আইকনে ক্লিক করতে হয় অবভিয়াসলি, দেন পিকচার্সটি সিলেক্ট হলে ইনসার্টে ক্লিক করতে হয়, দেন অ্যাপ্লাই টু তে ক্লিক করতে হয় বলা হয়েছে। না, অ্যাপ্লাই টু তে ক্লিক করতে হয় না। সো অ্যান্সার 1 আর 2, ক অ্যান্সার। ছবির আকার ছোট করা যায়, আকার ছোট করা যায় রিমুভ করে রিসাইজ বক্সে, তারপর ব্লাইন্ড করে আর অ্যানিমেশন করে রিসাইজ বক্সে। ইনসার্ট পিকচার্স ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা যায়? ছবি মুছে ফেলা যায়, ছবি যোগ করা যায়, ছবি সরানো যায়, আর ছবি পাঠানো যায়। ছবি যোগ করা যায়, ইনসার্ট করা যায়। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো। 272 ও 73 নম্বর কোশ্চেনের উত্তর দাও। রফিক সাহেব তার অফিসের একটি সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপনার পূর্বে কিবোর্ডে ব্যবহার করে প্রেজেন্টেশন স্ক্রিনটি বড় করে নিল। রফিক সাহেব কিভাবে স্ক্রিনটি বড় করলো? স্লাইড শো আইকনে ক্লিক করে, তারপর স্ট্যাটাস বারে গিয়ে F5 বোতামে চেপে আর F12 বোতামে চেপে। এটা সে কি করছে, এখানে F5 বোতাম চেপে এই কাজটি করেছে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে রফিক সাহেব এর সফটওয়্যারটি ব্যবহারে ছবি যুক্ত করতে চাইলে তাকে ইনসার্ট মেনুতে যেতে হবে, তাকে পিকচার্স আইকনে ক্লিক করতে হবে, তাকে টেক্সচার আইকনে ক্লিক করতে হবে। তাকে ইনসার্ট অ্যান্ড পিকচার্স দুইটাতেই ক্লিক করতে হবে। 1 আর 2 অ্যান্সার হবে। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে চলে যাব। স্লাইডে ছবি যুক্ত করতে যেখানে যেতে হয়, পিকচার্স আইকন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ইনসার্ট পিকচার্স ডায়ালগ। ফার্স্টে পিকচার্স, দেন ইনসার্ট পিকচার্সে ক্লিক করতে হয়। 1 আর 3 অ্যান্সার হবে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের 3 নং স্লাইডটি খোলা রেখে ট্রানজেকশন প্রয়োগ করতে হলে কোন স্লাইডটি ট্রানজেকশন কার্যকর হয়? আচ্ছা, কোন স্লাইডটিতে? তাহলে 3 নাম্বার, অর্থাৎ 3 নং স্লাইড যেহেতু, তাহলে 3 নংই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন, একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করা হয়? ইফেক্ট বা ট্রানজেকশন ব্যবহার করা হয়। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট ব্যবহার করা হয়, এই ইফেক্টকে কি বলা হয়? ইফেক্টকে বলা হয় ট্রানজেকশন বা ট্রানজিশন। তারপরে ট্রানজিশন মূলত কি? ট্রানজিশন মূলত ইফেক্ট, ঠিক আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে ইফেক্টকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের প্রোগ্রামে ইফেক্টকে ট্রানজিশন বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা।
80 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে স্লাইডে ট্রানজেকশন দিতে চাই সেই স্লাইড আমাদের কি রাখতে হবে, ওপেন রাখতে হবে, ঠিক আছে। তারপরে 181 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ট্রানজিশন বলতে বোঝায় ইফেক্ট, অ্যানিমেশন এক ধরনের হচ্ছে প্রেজেন্টেশন স্টাইল। এটা এক ধরনের অবশ্যই ইফেক্ট, তার সাথে সাথে এটা এক ধরনের প্রেজেন্টেশনের স্টাইল বা প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে আমরা এটা ব্যবহার করে থাকি স্টাইল আকারে। সো অ্যান্সার 1 ও 3 খ অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির প্রথম স্লাইড ট্রানজেকশন যুক্ত করার জন্য দ্বিতীয় স্লাইড খোলা রাখতে হয়, অ্যানিমেশন মেনুতে ক্লিক করতে হয়, ক্লিক করে সক্রিয় করতে হয়, অ্যানিমেশন মেনু রিবনের এক সারি স্লাইডে ট্রানজেকশন নমুনা পাওয়া যায়। প্রথমে আমাদের একটা স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যানিমেশন মেনুতে যেয়ে ক্লিক করে সক্রিয় রাখতে হবে। যেটা আমি করতে চাই সেটাকে সিলেক্ট করব, সেই লাইনটা বা সেই জায়গাটা সিলেক্ট করে আমাকে অ্যানিমেশনটাকে মানে অ্যানিমেশন মেনুটাকে সক্রিয় করব। সক্রিয় করার পর আমার কাজ হচ্ছে ওই যে ট্রানজেকশন নমুনাটি তখন আমরা পেয়ে যাব, অ্যান্ড তারপরে ওই যে ডাবল ক্লিক করলে ওটাতে প্রেস হয়ে যাবে এবং ওই জায়গায় যে জায়গাটা যে লাইনটা আমি সিলেক্ট করছি ওইটাতে আমরা ট্রানজেকশন যুক্ত করে ফেলতে পারবো। তো অ্যান্সার হচ্ছে 2 ও 3। নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, স্লাইডের ট্রানজিশন নমুনা দেখতে হলে কি করতে হবে আমাদের এই কোশ্চেনটায় বলা হয়েছে স্লাইডে ট্রানজেকশন নমুনা দেখার জন্য আমাদের অবশ্যই অপশনগুলো একটু দেখি। অ্যানিমেশন মেনুতে যেতে হবে, অবশ্যই অ্যানিমেশন মেনুতে যেতে হবে। ট্রানজেকশন নমুনার তীর চিহ্ন ব্যবহার করতে হবে, ট্রানজেকশন নমুনার তীর চিহ্ন ব্যবহার করতে হবে। অ্যাপ্লাই টু অল বোতামে ক্লিক করতে হবে না, অ্যাপ্লাই টু অল বোতামে ক্লিক করলে মানে হচ্ছে যখন আমি ট্রানজেকশন সিলেক্ট করে ফেলবো তখন অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে সব জায়গায় একই ট্রানজেকশন প্রয়োগ করা যায়। কিন্তু এখানে তো বলছে যে নমুনা দেখতে চাই, সেই ক্ষেত্রে 1 আর 2 হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, পছন্দের ট্রানজিশন স্লাইড আরোপ করতে হলে যে পদ্ধতি অনুসরণ করতে হবে। নমুনা পছন্দ করতে হবে, অ্যাপ্লাই টু অল বোতামে চাপতে হবে, পছন্দের নমুনার উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, পছন্দের নমুনাকে আমাকে আগে হচ্ছে পছন্দ করে নিতে হবে। সো নমুনা পছন্দ করতে হবে, তারপরে পছন্দের নমুনার উপরে ক্লিক করতে হবে। অ্যান্সার 1 আর 3। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 185 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, পাওয়ার পয়েন্টে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ব্যবহৃত ইফেক্টকে কি বলা হয়। ব্যবহৃত ইফেক্টকে ট্রানজিশন বলা হয়, ট্রানজিশন বলা হয়। এরপরে নেক্সট কোশ্চেন, প্রেজেন্টেশনের কোনো কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হয়। আচ্ছা, যেই স্লাইডটা ওপেন থাকে আর কি, যেই স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করতে হয় সেইখানে আমাদের প্রয়োগ করা হলেই কিন্তু সেটাতে ট্রানজিশন কার্যকর হয় বা আরোপিত হয়। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, কোন মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশন এর নমুনা পাওয়া যায়। আচ্ছা, আমরা সাধারণত কোনো নমুনা হচ্ছে কোনো মেনুর রিবনে গিয়ে আমরা পাই, এটা হচ্ছে অ্যানিমেশন মেনুতে গিয়ে বা অ্যানিমেশন মেনুতে ক্লিক করলে কিন্তু আমরা ট্রানজেকশন পেয়ে থাকি, আমরা সবাই জানি। অ্যান্সার হচ্ছে অ্যানিমেশন মেনু। স্লাইডের ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়। অ্যানিমেশন, এইমাত্রই বললাম, অ্যানিমেশনে ক্লিক করলে ট্রানজিশন আমরা অ্যাড করতে পারি। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। 189 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, কোন তীর চিহ্নে ক্লিক করলে স্লাইডের ট্রানজেকশন নমুনার ওপর থেকে নিচের দিকে সারি করে নেমে আসে। নিচের তীরে, উপরের তীরে, মাঝের তীরে, অর বাম হচ্ছে বামের উপর দিকে তীরে। আচ্ছা, এটা হচ্ছে উপরের দিকে তীরে, জাস্ট খালি উপরের দিকে ক্লিক করলে, উপরের তীরে ক্লিক করলে কিন্তু আমাদের হচ্ছে স্লাইডের ট্রানজেকশন নমুনার হচ্ছে সরে আসবে, ঠিক আছে, সারি নেমে আসবে। আচ্ছা, কোথায় ক্লিক করা হলে স্লাইডের ট্রানজেকশন নমুনা একবারে দেখা যায় বা দেখা যাবে, সব দেখা যাবে। আচ্ছা, আমরা অপশনগুলো দেখি। নমুনার উপরের দিকে তীরে, নমুনার ডানের উপরে, নাকি নমুনার ডান দিকের নিচে, নমুনার বাম দিকের নিচে। আচ্ছা, স্লাইডের ট্রানজেকশন নমুনা একবারে সব দেখা যাওয়ার জন্য আমার দরকার নমুনার ডান দিকের নিচের তীরে ক্লিক করা। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন, 191 নম্বর কোশ্চেন, ট্রানজেকশন আরোপ করতে হলে মানে কোনো জায়গায় তুমি ট্রানজেকশন দিতে চাচ্ছ, কোন বোতামে ক্লিক করতে হয়। অ্যাপ্লাই অল, অ্যাপ্লাই টু অল ট্রানজেকশন অ্যাপ্লাই। আচ্ছা, এখানে আমাদের অবশ্যই কোনো একটা ট্রানজেকশন ধরো তুমি আরোপ করতে যাচ্ছ, তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবা, তাহলে ওইটা আর কি সব লাইনে বা সব জায়গায় আরোপিত হয়ে যাবে। স্লাইডে নমুনা ট্রানজেকশন দেখতে কি হচ্ছে করতে হবে।
প্রথম স্লাইডটি খোলা রাখতে হবে, ইন্টার বোতামে ক্লিক করতে হবে, হোম মেনুতে যেতে হবে, আর নমুনার উপরে মাউসের পয়েন্টার স্থাপন করতে হবে। প্রথমেই ট্রানজ্যাকশন প্রয়োগ করা সব কমপ্লিট হয়ে গেলে আমরা স্লাইড শো দিয়ে প্রথম স্লাইডটি ওপেন করব, ঠিক আছে, খোলা রাখতে হবে এটাই। তারপরে আমাদের সর্বশেষ কোশ্চেন এই হচ্ছে টাইপের মধ্যে পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার পদ্ধতি নিচের কোনটি? ফার্স্টে অবশ্যই আমাদের ক্লিক করতে হবে ডিজাইনে, দেন তারপর ব্যাকগ্রাউন্ড স্টাইলে। এভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে স্লাইডের মধ্যে দিতে পারি। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।